কেন যে এমন হয়? ৫টা, ৫:১৫ বা ৫:৩০ এর উপরে আমি বিছানায় ঘুমায়ে থাকতেই পারি না। যতই চেষ্টা করি যে না থাক আরো ০.৫ ঘন্টা একটু বিছানায় গড়াগড়ি করব, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয় না। আজকেও যথারীতি ঘুম থেকে উঠেই আগে হচ্ছে আমসত্ত্বটা বারান্দায় শুকা দিই। আর হচ্ছে অনেকটা সময় নিয়ে দম চর্চা করি। বুক ভরে লম্বা করে দম নিবে আর আস্তে আস্তে করে মুখ দিয়ে দম ছাড়বে। এভাবে তুমি ১৫ থেকে ২০ বারও করতে পারো। দেখে নিও শরীর এত বেশি চাঙ্গা হয়ে যাবে, সাথে মনও থাকবে ফুরফুরা। এরপরে সকালে ড্রিঙ্কস তৈরি করে নিলাম। এখানে হচ্ছে হালকা গরম পানি আর একটু অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে খেয়ে নিয়েছি। এরপরে রুশদার জন্য বানিয়ে নিলাম স্মুদি। স্মুদিটা ১ গ্লাসের থেকে একটু বেশি হয়েছে, যার কারণে আমি তাকে বাটিতে দিচ্ছি। এখানেই ঘটছে যত বিপত্তি। বাটিতে স্মুদি দেওয়ার কারণে তার যে ঘ্যান আর প্যানপ্যানানি শুনতে হচ্ছে তা আর নাই বা বলি। রুশদাকে স্কুলে দিয়ে এসে আমিও স্মুদির মতোই খাইছি, কিন্তু আমি ব্লেন্ড করি নাই। আর সাথে নিয়েছি কফি। আর কফি হাতে নেওয়া মানেই হচ্ছে সোজা বই পড়তে যাওয়া। কয়েকদিন আগে বলেছিলাম না যে হুমায়ুন আহমেদের একটা বই পড়ছি, নাম তার সম্রাট, এবং সেটা থ্রিলার টাইপের বই। আজকে সেই বইয়ের তোমাদেরকে আমি ফিনিশিং দিব। মানেটা হলো গল্পটা আমি খুব শর্ট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। রাজনৈতিক খেলা বড় কঠিন খেলা। অপোজিট পার্টির খুব বড় একজন নেতা এবং তার পপুলারিটিটা অনেক বেশি। রাজনীতিবিদদের চক্রান্তের কারণে প্রায় ৫০ জন সৈনিক তার জীবন হারায়। আসলে বাংলাদেশে আয়নাঘর নামে আমরা কিছুদিন আগে শুনেছি, কিন্তু বিদেশে বা অন্যান্য কান্ট্রিতে এই আয়নাঘর অ্যাভেলেবেল। বড় একজন নেতাকে এরকমই এক আয়নাঘরে রেখেছিল। আয়নাঘর না, মানে তাদের নাম মনে হয় অন্য কিছু। গুম করে রেখে তারপর প্রকাশ করতেছিল যে এই নেতা মারা গেছে। কিন্তু আরেকটা বাহিনী বিশ্বাস করে যে না, নেতা মারা যায় নাই, তারা হচ্ছে অন্য জায়গায় আটক আছে। তাকে ফেরত আনার জন্য মিলিয়ন ডলার ইনভেস্ট করে কিছু সৈনিক ও গুপ্তচর রেডি করে। তারা যখন মিশনে পৌঁছায় এবং মিশন সাকসেসফুল হয়, সেই যিনি আটক ছিলেন তাকে উদ্ধার করা হয়। ঠিক তখনই হচ্ছে যারা এই কাজের জন্য এই সৈনিকদের নিয়োজিত করছে তারা হচ্ছে মুখ ফিরায় নেয়। তারা তখন বলে যে এই লোককে আমাদের আর প্রয়োজন নাই, এই মিশন এখানেই শেষ। কিন্তু যে ৫০ জন সৈনিক আছে তাদেরকে উদ্ধার করতেও তারা আসে না। তারা অনেকটা স্ট্রাগল করে বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই বেঁচে থাকে না, এবং যাকে তারা উদ্ধার করেছিল তাকে তারা সাথে রাখছিল। একসময় সব মানে যে বিভিন্ন সরকারি সৈন্যবাহিনী এবং বেসরকারি বাহিনী সবাই এসে তাদেরকে মেরে ফেলে। আমার কণ্ঠে তোমাদের গল্পটা কেমন লাগছে আমি জানি না, কিন্তু যখন তোমরা এই গল্পটা পড়তে যাবা দেখবা যে এক্সাইটমেন্ট এবং শিক্ষণীয় অনেক কিছু আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হুমায়ুন আহমেদের বই থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করি। এরপরে যখন বিকাল হয়ে গেল তখন এরকম একটু কাঁচা আমের জুস বানিয়ে নিলাম, গুড় দিয়ে আর পুদিনা পাতা দিয়ে বানাইছি, খুবই মজা হয়েছিল। আর রাতের ডিনারে ছিল এই আনারস। একদম পেট ভরে আনারস খাইছি, আর কিচ্ছু খাই নাই।